নমস্কার, রাখি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আবার একটা নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হলো মেথি লাচ্ছা পরোটা। আমার এখানে কি কি উপকরণ লাগছে? এখানে আমি আজকে নিয়েছি 350 গ্রাম আটা, 50 গ্রাম ময়দা, কসুরি মেথি, লবণ, চিনি, 100 ml দুধ আছে। এখানে ঘি আর তেল একসাথে মিশানো আছে, যেটা আমার লাচ্ছা তৈরি করতে লাগবে। আর এখানে এই ময়দাটা রয়েছে আমার লাচ্ছাটা বেলার জন্য। আর এখানে অয়েল আছে, অয়েলটা আমি পরোটাটা ভাজার জন্য। আর এখানে জল। প্রথমে আমি একটা বোলের মধ্যে 100 ml দুধটা ঢেলে নিলাম। তারপর এতে সামান্য পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী, হাফ চামচ চিনি, এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমার চিনি আর দুধটা দুধের সাথে চিনিটা ভালোভাবে মিশে গেছে। এখানে চিনিটা দেওয়া হচ্ছে টেস্ট এবং সুন্দর কালার আনার। এবার আমি কি করব, আটাটা মেখে নেব। এর সাথে যে ময়দাটা আছে 50 গ্রাম, সে ময়দাটা ঢেলে দিলাম। দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এতে সামান্য 2 চামচ মতন সাদা তেল দেব। আমি 3 চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে ভালোভাবে তেলের সাথে ময়ান দিয়েছিলাম, যেটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখুন মধ্যে দুধ দেব। আপনারা যারা দুধ অপছন্দ করেন বা খেতে না চান, তারা প্লেন জল দিয়েও মাখতে পারেন। কিন্তু এখানে দুধটা দেওয়া আমার কিসের জন্য, আটাটা সফট হবে আর খেতেও টেস্টফুল হবে, যার জন্য এখানে আমি দুধ দিয়েছি। আপনারা চাইলে প্লেন জল দিয়েও আটাটা মাখতে পারেন। এবার আমি অল্প অল্প করে জল দেবো। দেখুন আমার আটার ডোটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু ঠিক এরকম নরম নরম হবে। এবার আমি এটাকে কি করব, একটা ভিজে কাপড় দিয়ে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এটা 15 মিনিট আমার এইভাবে রেস্টে থাকবে। তারপরে আমি এটা থেকে লেচি কেটে নেব। 15 মিনিট পরে ফিরে আসলাম। এবার আমি এটাকে দেখুন, আমার ডোটা খুব সুন্দর নরম হয়েছে। এবার আমি এটাকে একটু হালকাভাবে মেখে নেব। একটু সুন্দরভাবে এখানে আমার আটাটা এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এর থেকে ডো লিখে নেব, কাটবো।
এখানে আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে লাচ্ছা আকারে বেলে নেব। এবার আমি এই লেচিগুলোকে বেলে নেব। আপনারা এটাকে যত পাতলা আর বড় করবেন লাচ্ছা তত সুন্দর হবে। লাচ্ছাও করবে অনেক, আর দেখতেও সুন্দর লাগবে। দেখুন, এটা ঠিক এরকম পাতলা হবে, বেশি পুরু হবে না। যত পাতলা হবে, যত মানে রুটিটা আমার, লেচিটা যত বড় হবে বেলা, তত লাচ্ছাটা আমার সুন্দর হবে। আর লাচ্ছার লেয়ার গুলো সুন্দরভাবে পড়বে আর দেখতেও ভালো লাগবে। এবার আমি কি করব, এর মধ্যে আমার ঘি আর অয়েল যেটা একসাথে মেশানো ছিল সেটা আমি অল্প অল্প করে দেব। দিয়ে এটাকে চামচ দিয়ে চারিদিকে ভালোভাবে এই আটাটার এই রুটিটার সাথে আমি ভালোভাবে মিশিয়ে দেব। অনেকে এর মধ্যে ময়দা দেয়, আপনারা চাইলে এর মধ্যে উপরে ময়দা ছড়িয়েও দিতে পারেন, কিন্তু আমি দেব না। আমি শুধু ঘি আর তেলটাই দেব। অয়েলটাকে চামচ দিয়ে এইভাবে সুন্দরভাবে ভালোভাবে চারিদিকে আমি লাগিয়ে দিলাম। দেখুন, চারিদিকে এটা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। এবার কি করব, এর উপরে কাসুরি মেথি ছড়িয়ে দেব। বেশি নেবেন না, সামান্য পরিমাণ ছড়িয়ে দেবেন, কারণ বেশি দিলে আবার তিতো হয়ে যাবে। এটাকে আমি ভালোভাবে হালকাভাবে একটু প্রেসার দিয়ে করে দেব, যাতে মেথিগুলো এর সাথে সুন্দরভাবে একটু লেগে যায়। এবার আমি এটাকে দেখুন এইভাবে মুড়বো, ঠিক এর তলা দিয়ে হাতটা এইভাবে দেব। আগে এইভাবে আগে আমাদের লাচ্ছা পরোটার ভিডিও দেওয়া আছে, একইভাবেই ফোল্ড করা ছিল। দেখুন আমার কি সুন্দর লেয়ার পড়ে গেছে। এবার আমি এটাকে, এইটা যত কাছে আনা যাবে কি হবে, লাচ্চাটা সুন্দর হবে। এই দেখুন, এইভাবে আস্তে আস্তে করে এই দেখুন, এটা এইভাবে আমি সবকটা লেচি এইভাবে লাচ্ছা আকারে বেলে নেব।
এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিট একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো। আপনারা চাইলে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন। এটিকে আমি 10 থেকে 15 মিনিট ভিজে কাপড় দিয়ে এইভাবে রেখে দেবো। আপনারা চাইলে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন, এবার আমি এগুলোকে প্রথমে বেলে নেবো। এটাকে এইভাবে বেলে নেব। বেশি বড় করবেন না, আবার বেশি পাতলাও করবেন না, সাইজটা ঠিক এরকম থাকবে। লো ফ্লেমে এটাকে আমি একটু এপিট ওপিট করে ছেঁকে নেব। ব্যাস, এটাকে উল্টে দিলাম। দেখুন, এইভাবে পরোটাগুলো সব আমি এক এক করে ছেঁকে নিয়েছি ভালোভাবে। এবার আমি এটাকে অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব। এইভাবে আর দিয়ে দিয়ে তেল দেবো। এবার এটাকে উল্টে দেবো। এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে যাতে ধারগুলো আবার একটু পাশ দিয়ে তেল দিয়ে দেবো। এটা কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে, তাহলে পরোটাটা ভাজাটা সুন্দরভাবে ভালো হবে। আবারও এটাকে উল্টে দেব। দেখুন, আমার লেয়ার গুলো আস্তে আস্তে কি সুন্দর খুলে যাচ্ছে। দেখুন, আমার সুন্দর লেয়ার গুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে। দেখুন, আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেজে নিতে হবে। আবার এটাকে উল্টে দিলাম। দেখুন, আমার লাচ্ছাটা কি সুন্দর খুলে গেছে।
এই দেখুন লাচ্ছাটা নিজে থেকেই খুলে যাচ্ছে। দেখুন এটা আমার হয়ে গেছে, আমি এটা তুলে নেব। এইভাবে আমি এক এক করে সব পরোটাগুলো আমি আবার তেল দিয়ে ভেজে নেব। এটা আমার হয়ে গেছে, তুলে নিলাম। দেখুন আমাদের মেথি লাচ্ছা পরোটা রেডি হয়ে গেছে। দেখুন লেয়ারগুলো খুব ভালো সুন্দরভাবে ফুলে গেছে। আমি যেভাবে আস্তে আস্তে চারিপাশ দিয়ে এইভাবে হালকা করে একটু এভাবে একটু চাপ দিয়ে দেবেন। এই দেখুন, এবার আমরা এটিকে পরিবেশন করব। আমাদের মেথি লাচ্ছা পরোটা রেডি হয়ে গেছে। এটি আমরা একটি গ্রেভি আইটেমের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে যে কোনো কারি অথবা কোনো গ্রেভি আইটেমের সাথে পরিবেশন করতে পারেন। এটি আপনারা বাড়িতে বানিয়ে দেখুন এবং আমাদের অবশ্যই কমেন্টে জানান কেমন হয়েছে। নমস্কার, আজ এই পর্যন্ত। আবার নিত্য নতুন রেসিপি নিয়ে আমরা নেক্সট উইকে আবার ফিরে আসব।